আসসালামু আলাইকুম, আমি আক্তারুল হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব পোলাও রান্নার রেসিপি, আমাদের রেস্টুরেন্টের রান্না। আমি হোটেলে যেভাবে রান্না করে থাকি আজ ঠিক সেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। আমি টেবিলে চলে আসলাম, একটা বল নিয়েছি, 1 কেজি চিনি গুঁড়া চাউল নিয়েছি। চাউলগুলো বলে ঢেলে দিব। এখন দিয়ে দিব পানি, নর্মাল পানি। এক ধোয়া দিয়ে আমি চাউলগুলো ভিজিয়ে রাখবো, 10 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এক ধোয়ার বেশি ধোয়া যাবে না, বেশি ধুলে কিন্তু চাউলের ঘ্রাণ চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন নিয়েছি 10 গ্রাম মতো। আমি এগুলো ব্লেন্ডার করে নিব। চলে আসলাম চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি 90 গ্রাম মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি ঘি, 20 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি লাল করে ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি লাল করে নিয়েছি, খেয়াল করবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষাই নিব, যেহেতু পানি রয়েছে আমি কষাই ফিরে আসবো। তো আমি 2 থেকে 3 মিনিট আমি মশলাগুলো কষাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পোলা চাউল, আমি ধুয়ে কিন্তু সেকে রাখিছিলাম। আমি হালকা মিলে নিচ্ছি, চুলার হিটটা লো করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন চাউলগুলো আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষায় ফিরে আসব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। 4 থেকে 5 মিনিট আমি চাউলগুলো কষায় নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘি কালার হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম গরম পানি 2 লিটার। আপনারা অবশ্যই গরম পানি করে রাখবেন রান্নার আগে, ঠান্ডা পানি দিলে কিন্তু পানসে লাগবে। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি দুধ। অবশ্য আপনারা দুধ দিবেন, পাউডার দুধ দিলে হবে। এখানে 4 টেবিল চামচ মতো আমি পাউডার দুধ গুলে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, অবশ্য আপনারা কিশমিশ দিবেন। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বুরুন, আপনারা কিছু পেঁয়াজ ভেজে বুরুন করে নেবেন। আমরা হোটেলে কিন্তু পেঁয়াজ বুরুন বলি। এখন আমি নেড়ে ছেড়ে পানি শুকিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে এসেছে। আমি আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি, চুলার হিটটা লো করে দিয়েছি। এখন দেখব চাউল ঠিক আছে কিনা। তো আমার চাউলটা কিন্তু হয়ে এসেছে। 100-র ভিতরে 75% আপনারা চাউলগুলো সিদ্ধ করে নেবেন। চাউলগুলো টিপ দিয়ে দেখবেন যে ভিতরে একটা মাছ রয়েছে, শক্ত থাকবে। আর বাদ বাকি কিন্তু দমে রাখলে হয়ে আসবে। তো আমি চুলার হিটটা আরও লো করে দিলাম। তো আমি আরও একটু ভালোভাবে পানিটা শুকিয়ে নিলাম। এখন আমি উপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আপনারা অবশ্যই দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই। এখন ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসবো। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি উপর দিয়ে ছিদ্র করে দিব। উপরে যদি পানি থাকে তাহলে নিচে নেমে যাবে, তাহলে কিন্তু পোলাওটা আরও ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বুরুন, আবারও ঢেকে দেবো, 5 মিনিট পর ফিরবো। তো আমি আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবং লোভনীয় হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিটা কিন্তু সকলের কাছে ভালো লাগবে। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। যারা রান্না জানে তাদের জন্য সহজ, আর যারা জানে না তাদের জন্য কিন্তু একটু কঠিন। আমার সব আপুদের উপহার দিলাম, যেহেতু আমার অনেক আপুরা রান্না জানে না। অবশ্যই আপনারা আমার রান্না থেকে আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন।
তো আমি রাইসগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। রাইস ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে আসবে। আমি মুট করে দেখাচ্ছি। রাইসগুলো মুট করলে দলা হয়ে যাবে, তাহলে বুঝবেন রাইসগুলো ঠিক আছে। তো রাইসগুলো অনেক গরম। উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কিছু ঘি, তাহলে কিন্তু আরও ফ্লেভার বাড়বে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বুরুন। আপনারা কিন্তু অবশ্যই পেঁয়াজ বুরুন করে নেবেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আজকে পোলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আজকের পোলা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।